আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্ব গাইন এর মাশক। গাইন হরফটিকে সঠিকভাবে উচ্চারণ করার জন্য আমাদের জানতে হবে গাইন এর মাখরাজ সম্পর্কে। গাইন এর মাখরাজ হলো হলকের শেষ হইতে গাইন খা গাইন। তাহলে আমরা গাইনটাকে উচ্চারণ করার জন্য প্রথমে মাখরাজ হলো হলকের শেষ। হলকের শেষ কাকে বলে? হলকের শেষ হচ্ছে জিহ্বার গোড়ার আগের যে অংশ, এই অংশটাকে বলা হয় হলকের শেষ। আমরা অনেকে উল্টা বুঝি, হলকের শেষ মানে ভিতরে মনে করি, ভিতরে না। মাখরাজের শুরু হচ্ছে নিচের থেকে, একদম সিন আর গোড়ার থেকে, আর মাখরাজ ধীরে ধীরে মাখরাজের তরতিবগুলো উপরের দিকে। তাহলে আমরা হলকের মধ্যখান এই গোটার মধ্যে যদি ধরি, তাহলে হলকের শেষ হলো জিহ্বার গোড়ার আগে যে অংশ, এই অংশকে বলা হয়। এই জায়গাটাতে আমরা গাইনকে আদায় করব। এই জায়গা থেকে আদায় করার সময় খেয়াল রাখবো, এর মধ্যে একটা সিফাত আছে রেখওয়াত। এই রেখওয়াত সিফাতটি আদায় করার জন্য আমাদের আওয়াজকে জারি রাখতে হবে। যেমন এই আওয়াজটা আমাদের জারি রাখতে হবে। আওয়াজটা কেমন হবে? আমরা অনেক সময় কবুতর ধরে থাকি। কবুতর যখন ধরা হয় তখন কবুতর কিন্তু এই ধরনের একটা আওয়াজ দেয়। ঠিক কবুতরের আওয়াজটা যেমন হবে, আমাদের গাইন উচ্চারণের আওয়াজটাও তেমন হবে। তাহলে আমি যদি বলি গাইন জাবার গা, গাইন জের গাই গাই। দেখুন, গাইনের মধ্যে আরেকটা সিফাত পাওয়া যায় ইস্তালা, অর্থাৎ এই হরফটি উচ্চারণের সময় মাখরাজের সাথে সাথে জিহ্বার গোড়াও উপরের দিকে থাকবে। জিহ্বার গোড়া যখন আমরা উপরে উঠাবো তখন আওয়াজটা মোটা হবে। গাইন জাবার গা গা গাই গাই। জের উচ্চারণের সময় আমাদের খেয়াল রাখতে হবে, মোটা হরফ যখন জিহ্বার গোড়া উঁচু উপরে উঠবে, জিহ্বার গোড়াটা উপরে উঠবে যখন আমরা হরফটাকে আদায় করব। আর যখন হরকত জের আদায় করব তখন জিহ্বার গোড়া নিচে নেমে যাবে। ফলে আওয়াজটা দুই রকম হবে। হরফ উচ্চারণের সময় একরকম, হরকত উচ্চারণের সময় আরেক রকম। তাহলে আওয়াজটা কেমন হবে? গাই গাই। তার মানে উপর থেকে নিচের দিকে আসবে আওয়াজটা। গাই গাইন পেশ গো গা গাই গো গো গাই গা। আমরা যদি ছন্দ আকারে মাস্ক করি, গা গাই গো বাগ গা গাই গো বাগ غن غني غغن من المغني مغي غن غني غا غا غي غو بغ غن غني غغن من المغني مغي غن غني غا দেখুন, এখানে হামজা জের এবং গাইন দুইটা উচ্চারিত হয়েছে। হামজা জেরের উচ্চারণ নিচের দিকে ই, এবং গাইনের উচ্চারণ উপর দিকে। তাহলে আমরা যদি নিচের দিক থেকে উপরের দিকে আসি, কেউ যদি বলে ইগ, তাহলে গাইনটা বারিক হয়ে যাবে, গলত। এজন্য আমরা সহিভাবে উচ্চারণ করার জন্য হামজা জের নিচের দিকে থাকবে, গাইনের ইস্তিআলা উপরের দিকে থাকবে। ও প্রিয় দর্শক, আজকের মতো এতটুকুই। আমরা গাইন হরফটিকে উচ্চারণ করার জন্য প্রথমে তার মাখরাজ খেয়াল করব,
দ্বিতীয় নাম্বার, তার মধ্যে একটি সিফাত পাওয়া যায় রেখওয়াত। এই রেখওয়াতটিকে আদায় করার চেষ্টা করব আওয়াজকে জারি রেখে। এবং তার সাথে আরেকটা সিফাত পাওয়া যায় ইস্তেআলা, অর্থাৎ জিহ্বার গোড়াকে উঁচু রেখে গাইনকে উচ্চারণ করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।